এক ঢিলে দুই পাখি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই করলা। এখন হয়ে গিয়েছে আমাদের করলা, আলু এবং রসুন ভাজা। এক ঢিলে দুই পাখি। কেন বললাম? রসুনটা খাওয়া হয়ে গেল। কাঁচা রসুন খেলে মুখ দিয়ে গন্ধ হয়। নমস্কার। এতক্ষণে দেখে বুঝেই গিয়েছেন যে আজ কী নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, দুটো জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে, আলু রয়েছে আর করলাও রয়েছে ভাজা। তার মাঝখানে আরও একটা জিনিস রয়েছে। কি রয়েছে সেটি? রসুন। রসুনগুলোকে ছুলে নিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে ভাজা হয়েছে, একই সাথে ভাজা হয়েছে। আমি এই করলা এবং রসুনের সম্পর্কে কিছু বলতে চাই আজ। সেটা হলো, বহুবিধ উপকার আমাদের করলার থেকে মধ্যে রয়েছে এবং রসুনেরও বহুবিধ উপকার রয়েছে। সেগুলো কী কী? আপনার করলার উপকারিতাটা আগে বলে নিচ্ছি। করলা এখন তো গরম পড়ে গেছে, সেজন্য উপকারী। কীভাবে? শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এই করলা। হজম শক্তি ভালো রাখতে সাহায্য করে এই করলা, এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে, মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এই করলা। এবার ত্বকের জন্য উপকারী, স্কিনের জন্য উপকারী। এবার কেন যে অনেকের একটু চুলকানি টাইপের হয়, এটার করলার মধ্যে তিতকুট ভাবটা রয়েছে না, তিতো খেলে আমরা তো সবাই জানি যে চুলকানি দূর হয়, ঘামাচি দূর হয়, এইরকম একটা বিষয়। এর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই করলা, এবং লিভারের কার্যক্ষমতা সহায়ক, লিভারের পাচন ক্রিয়ায় সহায়ক এই করলা, এবং কম ক্যালোরিযুক্ত হয় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ওজন যাদের একটু বেশি রয়েছে তাদের জন্য খুশির একটা বিষয় যে কম ক্যালোরিযুক্ত হওয়াতে ওজন নিয়ন্ত্রণ করে এই করলা। এর পাশাপাশি এবার যেটা জানানোর সেটা হলো রসুনের উপকারিতা। রসুনটা কেন দিয়েছি? কাঁচা রসুন মুখে দিলে গন্ধ লাগে, আর খাবারও মানে খেলাম ওই গন্ধটা সঙ্গে সঙ্গে চলে যায় না, 20 মিনিট পর, আধ ঘন্টা পরে বোঝা যায় যে আমি রসুনটা খেয়েছি। এর জন্য এটাই অসুবিধা লাগে আমার অন্তত। ঠিক আছে, এবার এই জন্য ভাজায় ট্রাই করলাম, ভেজে নিচ্ছি, হয়ে গেল। তো রসুনের উপকারিতাগুলো আমি জানাচ্ছি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই রসুন। হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দি কাশিতেও কিছুটা উপকার করে থাকে। এর পাশাপাশি হৃদযন্ত্রের স্বাস্থ্যের সহায়ক, হার্টের জন্য ভালো, বুঝতে পারছেন? রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, রক্তচাপ, প্রেশার নিয়ন্ত্রণেও সাহায্য করে এই রসুন, যেটা রসুনটা ভাজা রয়েছে এটার মধ্যে দেওয়া হয়েছে। এরপর হজমের সহায়ক, হজমের জন্য সাহায্য করবে এই রসুন। এর পাশাপাশি শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। এর পাশাপাশি আলুর উপকারিতাটাও বলতে হয়। বাঙালির রান্নাঘরের একটি শক্তিশালী সবজি আলু। আমি মনে করি প্রত্যেকটি রান্নাঘরেই আলু অত্যন্ত প্রয়োজনীয়। শরীরে শক্তি যোগাতে সাহায্য করে এই আলু। কার্বোহাইড্রেটের ভালো উৎস এই আলু, এবং পটাশিয়াম থাকায় শরীরে বিভিন্ন কাজে সহায়ক এই আলু। ভিটামিন সি ও কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে আলুতে, বুঝতে পারছেন? ভিটামিন সি এবং কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে। সেদ্ধ আলু কম তেলে খেলে তুলনামূলক স্বাস্থ্যকর। হ্যাঁ, কম তেলে খেলে স্বাস্থ্যকর। এর জন্য আমরা একটা কাজ করেছি, ভাজিটা আলু কম তেলে, আলু, করলা এবং রসুন ভাজছিলাম, যে তেলটা কম দিয়েছি। এরপরেও যেটা করেছি, এটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে টিস্যু পেপার দেখতে পেয়েছেন আপনি, এখানে দুটো টিস্যু পেপার দেওয়া আছে। কেন দেওয়া রয়েছে? প্লেটটা ঢেকে যাবে দেখে দেখাইনি। এই যে টিস্যু পেপারটা রয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। টিস্যু পেপার আপনার এই ভাজির থেকে তেলটা টেনে নিয়েছে, যে হলুদ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন।
এর জন্য দুটো টিস্যু পেপার দিয়ে নিয়েছি, যাতে যা তেল উঠেছে, দেখুন ভাজতে গেলে তো তেল উঠবেই, তো এর জন্য টিস্যু পেপারটা রেখে দেবেন, দিয়ে নেবেন, তাহলে আপনার উপর যে তেলটা উঠে আসে সেই তেলটা আপনার পেটে যাবে না, টিস্যু পেপার টেনে নেবে। এই বুদ্ধিটা যদি আপনি করতে পারেন তাহলে ভাজার ক্ষেত্রে ভীষণ উপকারী, আপনার শরীরে তেল কম ঢুকলো, শরীরে ক্লান্তি দূর করে থাকে এই আলু। আচ্ছা, হয়ে গেল এই আলু, করলা এবং রসুনের উপকারিতাগুলো আমরা জেনে নিলাম।